স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূর জাহান বেগম 5 সেপ্টেম্বর জুমাবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেন। এই উপলক্ষে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেনের সভাপতিত্বে হাসপাতালের কনফারেন্স রুমে কার্যনির্বাহী কমিটি, হাসপাতাল, মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষিকা, ডাক্তার, নার্স ও কর্মকর্তাগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, চট্টগ্রামের সরকারি ও বেসরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবা খুবই অপ্রতুল। সরকারি পর্যায়ে শুধুমাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের উপর আমাদের নির্ভর করতে হচ্ছে। এটা চট্টগ্রামবাসীর জন্য খুবই দুর্ভাগ্যজনক। দেশের সকল সরকারি বেসরকারি বিশেষায়িত হাসপাতালগুলো ঢাকা কেন্দ্রিক। এক্ষেত্রে আমাদের এগিয়ে আসতে হবে। চট্টগ্রামে বিশেষায়িত চিকিৎসা সেবা বা বিশেষায়িত হাসপাতাল করার জন্য বেসরকারি উদ্যোক্তাদেরকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান। এক্ষেত্রে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল সম্পূর্ণ ব্যতিক্রম একটি চিকিৎসা সেবায় চট্টগ্রামবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। সরকারের আর্থিক অনেক সীমাবদ্ধতার সত্ত্বেও আমরা স্বাস্থ্য খাতে অনেক কাজ করে যাচ্ছি। হার্টের রোগীদের রিংয়ের দাম, ক্যান্সারের ওষুধসহ অনেক ওষুধের দাম কমানো হয়েছে। বিদেশে নার্সের প্রচুর চাহিদা রয়েছে। আমাদের নার্সদের বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষভাবে তৈরি করতে হবে। ইংরেজি ভাষায় তাদের দক্ষতা বাড়াতে হবে। জাপানে প্রচুর নার্সের চাহিদা রয়েছে, তাদেরকে জাপানি ভাষা শেখাতে হবে। এই জন্য আমাদের কেয়ার গিভার একটি প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। এই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল আর জেনারেল হাসপাতাল ছাড়া সরকারিভাবে রেলওয়ে হাসপাতাল ছিল, কিন্তু কতটুকু কাজ হয় কিংবা কত ডাক্তার, যন্ত্রপাতি, চিকিৎসা সব কিছু মিলে চট্টগ্রাম মেডিকেল কলেজের আপনারা জানেন, জেনারেল হাসপাতালটা আপনারা জানেন। কাজে উনি যখন প্রথমবার ওনার সাথে আমার যখন পরিচয় হয় সেটা মিনিস্ট্রিতে, আমার যাদেরকে দেখেছিলাম সেটা হলো গরিবের জন্য ওনারা কে কী করে। আমি খুব বেশি তথ্য ওখানে পাইনি, কিছু কিছু পেয়েছি, ওনারা কিছু দিয়েছেন। আমাদের চাওয়াটা হলো সাধারণ মানুষ যেন চিকিৎসাটা পায়। এখনও 10,000 ডাক্তারের অভাব আছে সরকারি হাসপাতালগুলো। পেরিফেরিতে আমরা ডাক্তার দিতে পারি না। ক্যান্সারের ওষুধের দাম আমরা কমিয়ে দিয়েছি, আমরা রিংয়ের দাম কমিয়ে দিয়েছি, 10 থেকে 5,000 টাকা পর্যন্ত রিংয়ের দাম কমেছে। অক্টোবর থেকে যেটা কার্যকর হবে। আমরা সরকারিভাবে 33টা ওষুধের দাম কমিয়ে দিয়েছি। আমরা ভবিষ্যতে প্রায় 300টা ওষুধের, বেসিক ওষুধের দাম আমরা ফিক্স বলছেন। আমাদের আসলে সরকারের সক্ষমতাটা কি এটা আপনারা নিজেরাও জানেন। যখন এই সরকার দায়িত্বে আসলো তখন ডলারের রিজার্ভ কী ছিল আপনারা জানেন। কত হাজার হাজার কোটি টাকা লোন বকেয়া দিয়েছিল, প্রায় 12,000 নার্সের সঙ্গে সরকারি লেভেলে। আমাদের দেশের বাইরেও কিন্তু নার্সদের প্রচুর ডিমান্ড। স্বাস্থ্য উপদেষ্টা সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজগুলোতে কোয়ালিটি টিচিংয়ের ব্যাপারে তিনি গুরুত্ব আরোপ করেন। বর্তমান সরকার মেডিকেল শিক্ষায় কোয়ালিটির ব্যাপারে কোনো প্রকার ছাড় দিবেন না। যারা কোয়ালিটির টিচিং নিশ্চিত করতে পারবেন না তাদের ব্যাপারে সরকার কঠিন সিদ্ধান্ত নেবে। ডাক্তারদের উদ্দেশ্যে তিনি বলেন, ডাক্তারদের কোনো দল থাকতে পারে না, সবার উপরে তারা ডাক্তার, তাদেরকে মানবিক হতে হবে। সর্বক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সৎ থাকতে হবে। আমাদের কোয়ালিটির দিক থেকে খেয়াল করতে হবে। 2 নম্বর, ইংরেজি ভাষাটা শেখাতে হবে। সরকারের 37টা মেডিকেল কলেজ আছে, বেসরকারি আছে 67টা। আমরা একটা ম্যাট্রিক্স ঠিক করছি। আমরা সামনে একদম কঠিনভাবে বলে যাচ্ছি, এটা আমার হাত দিয়েই হবে। কিছু কিছু মেডিকেল কলেজ যেগুলো ম্যাট্রিক্সের নিচে পড়ে যাবে তাদের আমরা নতুন করে ভর্তি নেওয়াটা বন্ধ করে দেব। আমার কাছে কোয়ালিটি ইজ মোর ইম্পর্টেন্ট। আমার ব্যাগে ছাতার মতন আমি ডাক্তার বার করলাম, নার্স বার করলাম, কিন্তু কোয়ালিটি থাকলো না, কেউ তাকে নিল না। আগামী লোন পরিশোধ করতেই আমাদের হিমশিম খেয়ে যেতে হচ্ছে। ডাক্তারের আবার দল, ডাক্তার তো যেখানেই যাক সমস্যা। আমি ডাক্তারের কোনো দল বুঝি না, ডাক্তারের কোনো দল থাকে, ডাক্তারের তো দল থাকার কথা না। কেন ডাক্তার দল? আমি জানি না আপনারা দল করেন না, দল করেন আর যাই করেন, ডাক্তারিটা মানবিক, ওইটার সাথে যেন আমরা কোনো কম্প্রোমাইজ না করি। 10,560 জন আদিবাসী সদস্য
প্রায় 500 জন ডোনার সদস্য আমাদের, তাদের প্রত্যক্ষ ভোট আমাদের নির্বাচিত করতে হয়। সেটা শুরু হয়ে গেছিল একদম এই এলকেসি দিকে চাচার আমল থেকে। কাজেই আমরা এখন আমাদের স্টাফ সংখ্যা হচ্ছে 712 জন, ডাক্তার, নার্স, স্টাফ মিলে আমাদের মান্থলি স্যালারি দিতে হচ্ছে 7.5 কোটি টাকা। বছরে 110 থেকে 11 কোটি টাকার উপরে স্যালারি আমরা এখান থেকে বের করে মাননীয় প্রধানমন্ত্রী পরিচালনা করছি। আমাদের সরকারের এই 5 কোটি সাহায্য ছাড়া কোনো বিদেশি সাহায্য নেই। আপনি একটা জিনিসকে আপনার সাথে যখন আমি মন্ত্রণালয়ের কথা বলছি, সেলফ সাস্টেইনেবল অর্গানাইজেশন আমরা করতে, আপনি বলেছেন আমাদের এটা একটা সেলফ সাস্টেইনেবল অর্গানাইজেশন। সেটা হচ্ছে আমরা একটা নিউরো সায়েন্স ইনস্টিটিউট করবো, আরেকটা বিশ্ববিদ্যালয় করবো। কাজে আপনার সহযোগিতায় সার্বিকভাবে চাই। আর মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডাক্তার মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডক্টর শেখ ফজলুর রাব্বি, চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম, ডেপুটি সিভিল সার্জন তহিদুল ইসলাম, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ডাক্তার কামরুন নাহার দস্তগীর, ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল হাসান, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, ডোনার সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাভেদ আফসার চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য ডাক্তার ATM রেজাউল করিম, মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল প্রফেসর ASM মুস্তাক আহমেদ, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া, পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ নুরুল হক, পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার AKM আশরাফুল করিম, উপপরিচালক প্রশাসন মোহাম্মদ মোশাররফ হোসাইন, নিউনাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার ওয়াচির আহমেদ, কমিউনিটি মেডিসিনের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার মোহাম্মদ জালাল উদ্দিন, অফস অ্যান্ড গাইনি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার সিরাজুন রোজি, জেনারেল সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার আনোয়ারুল হক, শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার দিদারুল আলম, প্রফেসর বাবুল ওসমান চৌধুরী, প্রফেসর ডাক্তার তাহিরা বেগম, প্রফেসর ডাক্তার সঞ্জয় কান্তি বিশ্বাস, প্রফেসর ডাক্তার আসমা মুস্তাফা, ডেন্টাল বিভাগের বিভাগীয় প্রধান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম, নার্সিং কলেজের প্রিন্সিপাল স্মৃতি রানী ঘোষ, নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জেনু রানী দাস সহ হাসপাতাল, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন। মোহাম্মদ মহিউদ্দিন, সিটি নিউজ TV 24, চট্টগ্রাম।